আগুন প্রতিটা ইউনিয়নে জ্বালিয়ে দিতে হবে। এই ভুয়া কমিটি যাদের টাকা আছে তাদেরকে দেওয়া হয়েছে। বর্তমানে যে কমিটি হয়েছে এই কমিটিতে আমাকে প্রথম যুগ্ম আহ্বায়ক রাখা হয়েছে। এই কমিটি আমি প্রত্যাখ্যান করলাম। এই কমিটি আমরা মানি না। এই কমিটি ত্যাগীদের বিরুদ্ধে দেওয়া হয়েছে। কমিটি দেওয়া হয়েছে। আস্থার অন্য নাম আমান বিল্ডার্স। রায়পুর উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক। বর্তমানে যে কমিটি হয়েছে এই কমিটিতে আমাকে প্রথম যুগ্ম আহ্বায়ক রাখা হয়েছে। এই কমিটি আমি প্রত্যাখ্যান করলাম। প্রশাসনের কমিটি আমরা চাই না। আন্দোলন সংগ্রামে যারা মাঠে ছিল তাদেরকে আমরা কমিটিতে চাই। তাদেরকে কমিটি দেওয়া হয়েছে, তারা কোথায় ছিল? তাদেরকে দূরবীন দিয়েও গুগলে খোঁজ করে পাওয়া যাবে না কোনো আন্দোলন সংগ্রামে। আমরা এই ধরনের কমিটি আজকে থেকে আমরা প্রত্যেক ঘোষণা করে দিলাম। এবং এইখান থেকে আপনারা যারা কমিটিতে আসছেন যাদেরকে সদস্য করা হয়েছে আপনারা পার্টি অফিসে যাবেন, সেখানে লিখিতভাবে আমরা আমাদের কমিটি প্রত্যাখ্যান করব এবং আমরা পদত্যাগ করব। তারপর আমরা আজকে দেখতে পেরেছি এখানে লক্ষ্মীপুর দুই আসনের এমপি আবুল খায়ের মিয়াকে জিজ্ঞাসা করা হয় নাই। আবুল খায়ের মিয়ার বিরুদ্ধে যে কমিটি হয়েছে এই কমিটি তারা কিভাবে বাস্তবায়ন করে এই কমিটির বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করে তুলব। এবং আমি বলতে চাই আপনারা বিভিন্ন ইউনিয়ন থেকে যুবদলের নেতৃবৃন্দ যারা কষ্ট করে এখানে এসেছেন আপনাদের মনের ভিতরে আগুন জ্বলছে আমরা জানি। এই আগুন প্রতিটা ইউনিয়নে জ্বালিয়ে দিতে হবে যতক্ষণ পর্যন্ত এই কমিটি ব্যারিস্ট না হবে। কিন্তু দুঃখের বিষয় 2025 সালে এসে আমি থানা যুবদলের ফার্স্ট কনভেনার ছিলাম সাবেক কমিটির। কিন্তু আজকের যে কমিটি দেওয়া হয়েছে এটা বাতিল। এই কমিটি আমরা মানি না। এই কমিটি ত্যাগীদের বিরুদ্ধে দেওয়া হয়েছে। এই ভুয়া কমিটি যাদের টাকা আছে তাদেরকে দেওয়া হয়েছে। আমরা 2008 সাল থেকে কোন কর্মসূচি এক পা পিছপা আমরা হই নাই। দুঃখের বিষয় ত্যাগীদের টাকা নাই, এই জন্য টাকা তাদেরকে কমিটি দেওয়া হয়েছে যারা থেকে। আমরা এর তীব্র নিন্দা জানাই। আপনারা জানেন